গণঅভ্যুত্থানের পর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্কে টানাপোড়েন, সীমান্ত উত্তেজনা, শেখ হাসিনার ভারতে অবস্থান সব মিলিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ক এখনো স্বাভাবিক হয়নি। এরই মধ্যে বাংলাদেশে ভারতের গোয়েন্দা সংস্থার বৈঠকের ব্যাপারে চাঞ্চল্যকর তথ্য দিলেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। এনসিপির এই নেতা ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, শুধু এ মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা ও হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টা মিটিং করেছে। তিনি আরও লিখেন, লিখে রাখেন আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। একটা পর্যায়ে গিয়ে বলা হবে, এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়। হাসনাত আব্দুল্লাহ আরও লেখেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। এর আগে সকালে ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে আওয়ামী লীগ প্রসঙ্গে আরেকটি পোস্ট করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। পোস্টে এনসিপির এই নেতা আওয়ামী লীগ পন্থী অপরাধীদের সেফ এক্সিট নিশ্চিত করছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন অভিযোগ তুলেছেন। ক্ষোভ প্রকাশ করে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ পোস্টে লিখেছেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত জামিন দেয়। পোস্টে হাসনাত আব্দুল্লাহ সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়ার অভিযোগ করেছেন। তিনি আরও লেখেন, দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসেও তা শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার হবে। অন্তর্বর্তী সরকার কি কি বিচার ও সংস্কার করেছে তা নিয়েও প্রশ্ন রাখেন হাসনাত। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে পতন হয় আওয়ামী লীগ সরকারের। এরপর দলটির সাবেক মন্ত্রী এমপিদের একটা বড় অংশই চলে গেছেন বিদেশে। নতুন করে বুধবার মধ্যরাতে দেশ ছেড়েছেন সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ। মোহাম্মদ সাইফুল ইসলাম, ইত্তেফাক।